এই ভিডিওতে আমি করতে চলেছি একটা এক্সট্রিম আইস চ্যালেঞ্জ। আর এদের দুজনের মধ্যে যে এই বরফ ভর্তি জলের মধ্যে সব থেকে বেশি সময় কাটাতে পারবে সে জিতে যাবে পুরো 10,000 টাকা। আজকের দিনে যেখানে মানুষ ঠিক করে স্নান করতে ভয় পাচ্ছে, সেখানে এদের দুজনকে এই বরফ ভর্তি জলের মধ্যে সময় কাটাতে হবে। তো বল, তোদের দুজনের মধ্যে কে প্রথমে নামবে এই ড্রামে? আমি কোনো তাড়াহুড়ো নাই, আগে দুজনের মধ্যে ডিসকাস কর কে প্রথমে নামবে, তারপর আমাকে বল। টাইমারটাকে কোনখানে ফিট করা যায়? এখানে না, এখানে না, ওদের মাথার উপর, ওদের মাথার উপরে ঠিক থাকবে। তো এবার বল, তোদের মধ্যে প্রথমে কে নামবে এই ড্রামে? আমি কোনো ব্যাপার না, এ নামক না আগে। আমি ওকে খুব জোরটা 5 মিনিট টাইম দিলাম, তারপর খেল খতম। কিন্তু 1 মিনিট, যদি আমরা একটা ছোট বরফের টুকরোকে একটা হিউম্যান বডির উপরে রাখি, তাহলে এটা কিছু সময়ের মধ্যেই গলি জল হয়ে যাবে। শুধুমাত্র এই কারণের জন্য চ্যালেঞ্জ শুরু হওয়ার প্রতি 5 মিনিট পর পর আমরা একটা করে আইস কিউব এই ড্রামের মধ্যে ঢালবো। তো চলো চ্যালেঞ্জটাকে শুরু করা যাক। চল ঝটপট নেম পর, 3, 2, 1 গো। বহুত ঠান্ডা গাইস, মানে এত ঠান্ডা লাগে যে মানে থাকা যায় না এরকম ভাবে। বিশাল বিশাল গাইস, এখন আমি আইসম্যান হয়ে গেছি, ঠিক আছে? এই যে 5 মিনিট কমপ্লিট, আবার আমরা বরফ দিতে চলে এসেছি। এত ঠান্ডা গাইস, এত ঠান্ডা বলা যাচ্ছে না একবার, মানে কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা ঠান্ডা। 5 মিনিট কমপ্লিট। $10,000 দেবে, দেখা যাক কে জিতে। গাইস, এটা বোনাস যাচ্ছে। এটা আমাদের আইস কিউবের বক্স, আর ওর 5 মিনিট হয়ে গেছে, আর আবার আমরা ওরতে বরফ দিতে যাচ্ছি। আবার 5 মিনিট হয়ে গেল। গিফট পানিটা যে কি পরিমাণ ঠান্ডা, এটা আমার থেকে ভালো এই বলতে পারবে। গাইস, এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে এখানে কেউ যদি আসে তখন বুঝতে পারবে, ঠিক আছে? এত ঠান্ডা, পাহাড় পুরো আমার কেঁপে, মানে যাবে মানুষ দেখলে বা মানুষ কাটে যেমন ভয় লাগে না, সে আবার ঠিকঠাক সেভাবে কাটছে, মানে পা হাত কাঁপছে, কত বেরোচ্ছে না মুখ দিয়ে। বলছে যে তুই আপাতত আধা ঘন্টা এখানে পার করে ফেলেছিস, আর কতক্ষণ থাকতে পারবি, কি আইডিয়া? আইডিয়া বলতে 2-3 মিনিট আর থাকতে পারবো, বেশি থাকতে পারবো না। মানে এত ঠান্ডা, পা হাত কাঁপছে, কত বেরোচ্ছে না মুখ দিয়ে, দেখা যাক। শেষবার কারের মতো ওর ডিব্বায় দুটো আইস কিউব দেওয়া হোক। আর গিফট, হ্যাঁ, শেষবার এটা হচ্ছে লাস্ট গিফট, দেখা যাক কখন থাকতে পারি। গাইস, আমার এখানে থাকতে পারবো না, মানে এত ঠান্ডা, পুরো আমার গা হাত অবশ হয়ে গেছে, ঠিক আছে? এবার উঠে যাচ্ছি। তুই সারভাইভ করতে পেরেছিস এই ড্রামের ভিতরে 48 মিনিট 45 সেকেন্ড। আপাতত এই ড্রামের ভেতরে কোনো বরফ নেই, আর এবার এর নামার পালা। তো নেমে পড়, 3, 2, 1 গো। আমরা এবার থাকবো। ও গ্রাম বারে বিনা টিকিটে সুইজারল্যান্ড চলে এসেছি। মানে তো 5 মিনিটের জন্য 5 মিনিট লাগবে, 30 সেকেন্ড লেগে হাত দিয়ে তুই। সত্যি বিরাট ঠান্ডা। তো গাইজ, আমি ভেবেছিলাম যে লাস্টে নামলে আমারই ফায়দাটা, মানে সুবিধা হবে, যে ও কখন থাকতে পারবে সেটা আমি জানতে পারবো, তারপরে উইথ কাম বেশি সময় কাটাবো।
কিন্তু এখন আমি নেমে বুঝতে পারছি যে আগে বরফ দেওয়া ছিল, পানিটা অতিরিক্ত ঠান্ডা, আবার তার উপরে আবার বরফ দেওয়া হয়েছে, তো বিরাট ঠান্ডা। এখানে আমি কতক্ষণ থাকতে পারি সেটা আমি নিজেও জানি না। এর 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে একটা আইস কিউব, আর প্রতি 5 মিনিটে এর নিতে একটা করে আইস কিউব আসবে। নো 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 নো, বিগ আইস কিউব, এটাকে ভেঙে দিতে হবে 1 মিনিট। যদি আমি এখানে ডুব মারি সেটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি লাইক কর। তো চলো দেখা যাক। কি হবে যদি প্রতি 5 মিনিটে একটা করে আইস কিউব দিয়া বাদ দিয়ে আমরা এই সব আইস কিউবগুলোকে একেবারে এই ড্রামের মধ্যে ঢেলে দিই? এক্সপেরিমেন্টাল চ্যালেঞ্জ। এই পর্যন্ত আধা ঘন্টার ওপরে এখানে কাটানো হয়ে গেছে, মানে 30 মিনিট। আর ওকে যদি বিট করতে হয় এখনো একে 18 মিনিট কাটাইতে হবে যদি আগের প্লেয়ারটাকে বিট করতে চায়। যেহেতু আমি একবারে সব বরফগুলোকে দিয়ে দিয়েছি, তাই এটা এর আগের থেকে একটু বেশি ঠান্ডা হবে। বেশি ঠান্ডা, প্রচুর ঠান্ডা আগের থেকে। এটা প্রতি 5 মিনিট অন্তর দেওয়া ছিল, এটা ভালো ছিল। তো এটা পাগলাম করা হয়ে গেল একবারে দিয়ে। মাইনাস কত ডিগ্রি হতে পারে? -5 থেকে 3 ডিগ্রি তো হবে, এটা গ্যারান্টি। -5 হবে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি মাইনাস লাগ, শুধু 1 ডিগ্রি 2 ডিগ্রি হতে পারে। আর হাত দিয়ে আমি যদি হাত দিয়ে এখানে বেশিক্ষণ থাকবো, হাত দিয়ে থাকবোই না, এটা আলাদা ব্যাপার। আমার মনে হয় টাইম কাটছি না। তুল এ যদি আগের প্লেয়ারটাকে হারাইতে চায় তাহলে একে এখনো 5 মিনিট এই ড্রামের ভেতরে কাটাইতে হবে। কি মনে হয় যে আর 5 মিনিটকে এই ড্রামের ভেতরে কাটানো যাবে? এটা যা ঠান্ডা, আমার মনে হয় না যে আমি 5 মিনিট থাকতে পারবো, কারণ এখনো বরফ কিছুই গলেনি। যদি আমাকে এখানে লাখ টাকা পুরস্কার দেওয়া হয় তাও আমি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ এখানে বিরাট ঠান্ডা। এদের দুইজনের মধ্যে এখানে এই ড্রামের মধ্যে সময় কেটেছে 45 মিনিট, আর এই ড্রামের মধ্যে সময় কেটেছে 48 মিনিট 45 সেকেন্ড। তাই আমাদের উইনার হয়েছে আর কিছু বলার আছে? আমি ভেবেছিলাম যে হয়তো আমার টাইম শেষ হয়ে চলে এসেছে, কিন্তু ঢবের মধ্যে এত ঠান্ডা আমি বেশিক্ষণ টাইম বুঝতে পারেন, তাই আমি বাইরে চলে এসেছি। তোমরা যদি এরকম মজাদার ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিওতে কি নিয়ে চ্যালেঞ্জ করা যায় সেটা কমেন্টে জানাও।